নমস্কার, কম্পিটিটিভ স্টাডিগার চ্যানেলে সকলকে স্বাগত। আমি দীপকর কুমার চৌধুরী। আজকে ডেসিমাল ফ্র্যাকশনের 10 নম্বর ভিডিও নিয়ে এসেছি, যেইখানে আমরা অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই ডক্টর আর.এস. আগরওয়ালের যে বইটা আছে সেই বইয়ের 91 নম্বর প্রশ্ন থেকে 100 নম্বর প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো তার আগে দেখে নাও যে এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কোন কোন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেটা দেখো, একটা ব্যাংকিং সেক্টর, স্টাফ সিলেকশন, সিজিএল, সিএইচএসএল বা এলআইসি, ইউপিএসসি, সিস্যাট, রেলওয়েজ, এনটিপিসি, গ্রুপ ডি, ক্যাট, স্যাট, মেট বা ডাব্লিউবিপি বলো বা ডাব্লিউবিপিএসসি বলো। ঠিক আছে, তো এই সব পরীক্ষাগুলোর জন্য বা ডাব্লিউবিসিএস বলা হয়। ডাব্লিউবিসিএস এর তো মেন সবগুলো প্রশ্নই এই বই থেকে চলে আসে। তো চলো শুরু করি তাহলে। কি করা যায় আমি আরেকবার বলে দিই যে ডেসিমাল ফ্র্যাকশন এই ভিডিওটার আগে নাম্বার সিস্টেম, এসসিএম, এলসিএম এবং ডেসিমাল ফ্র্যাকশনে এটা 10 নম্বর 10th ভিডিও, এগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে। তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ভিডিও নাম্বার 10, 91 থেকে 100। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 91 নম্বর প্রশ্ন বলেছে যে এই যে এটাকে কি বলা হয়, আবৃত্ত দশমিক বা রেকারিং ডেসিমাল, আর এইটাকে আমরা একটা ফ্র্যাকশনে আনতে বলেছে। না, এটা ওই রকমভাবেই রেখে দিতে বলেছে, তাই তো? অপশনগুলো দেখলে বুঝতে পারবো সেটা। তো চলো এটাকে সলভ করবো কিভাবে। আগের ভিডিওতেও তোমরা কিছু প্রশ্ন পেয়েছো এরকম, এবং সেখানে আমি দেখিয়েছি। তো এখানে শুরু করার আগে এখানে কি বলেছে, 0.63 উপরে বার আছে। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে 63/99। ওকে, এইটাকে যখন ভগ্নাংশে বা ভালগার ফ্র্যাকশনে আমি পরিবর্তন করব তখন এইরকম একটা চলে আসবে। ঠিক একই রকম প্লাস 0.37 উপরে বার আছে, তার মানে প্লাস 37/99 সেটা চলে আসবে। এবং ঠিক একই রকম প্লাস 0.80 উপরে বার আছে, তার মানে প্লাস 80/99। তো এইখানে যদি আমি সবগুলোকে 99 যদি এলসিএম করা হয় তাহলে 63 যোগ 37 যোগ 80। ঠিক আছে, এটা যদি যোগ করি তাহলে কত আসছে, 80, আর এখানে 6 3 100 আসছে, তাই তো? 180/99। তো তুমি যদি এইখানে দেখো, এখানে একটা জিনিস বলে দিই, এখানে কি পূর্ণ সংখ্যা আসছে? তো এটাকে যদি ভাগ করি, এটাকে যদি 180 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 99 1কে 99 বাদ দিলে আমার কত থাকছে, 80 থেকে 81 আসছে। ওকে, তাহলে এখানে কি হয়ে গেল, সংখ্যাটা এরকম দেওয়া হলো, এটা তো রিমাইন্ডার মানে ভাগশেষ, তাহলে 1.81/99। তাহলে এইবার তুমি ভাবো 1.81/99কে আমরা 1.81 আর উপরে বার লিখতে পারি, কারণ বার মানেই তো এই পার্টটা। উপরে বার মানে দুটো নয় ছিল, নিচে দুটো নয় আছে, তাহলে উপরে বার আমরা নিয়ে যেতে পারি। যেহেতু 1 হচ্ছে ইন্টিজার, বাকিটা হচ্ছে ফ্র্যাকশন, তার জন্য 1 দশমিক আমরা কাজটা করে নিলাম। ঠিক আছে, আগের ভিডিওতে প্রশ্নেও এই জিনিসগুলো বারবার এসেছে, এখনো আসছে এবং পরেও আসবে। চলো তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে 1.81 উপরে বার, তাহলে অপশন ডি হয়ে গেল এটা কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। পরের প্রশ্নে যাই, চলো। দেখো পরের প্রশ্ন খুবই সহজ, মুখে মুখে অ্যান্সার হবে। যে এই যে উপরে বার দিয়েছিলাম, আগের বার মানেটা কি সেটা বুঝিয়ে দিয়েছে। মানেটা বলছে যে 0.393939 ডট ডট মানে 39 রিপিট করবে। ঠিক আছে, 39ই রিপিট করবে। তাহলে সেটা মানে কি, সেটা মানেই হচ্ছে 0.39 উপরে বার, এবং সেটা মানে কি 39/9, অপশন ডি 39/99। তাহলে আশা করি এটা খুবই সহজ, সেটা সলভ করে দেওয়া গেল। চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে। এই যে প্রশ্নটা, এটাও ভালো প্রশ্ন, পরীক্ষায় আসে। এখানে দেখো কি বলেছে যে 2.768 আর 7 থেকে 8 অবধি বার আছে। ওকে, তাহলে 2 দশমিক মানে আমরা কি জানি যে 2 পূর্ণ হয় সেটা। এবং এই যে উপরের এটাকে যখন আমরা ফ্র্যাকশনে, ভালগার ফ্র্যাকশনে নিয়ে আসবো, কিভাবে করব, যে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে লিখে নাও। তাহলে 8768 মাইনাস কি, যেটার উপরে বার নেই সেই সংখ্যাটা 8। ওকে, এবং বাই কতগুলোর উপর বার আছে, 3টে 9 এবং একটা 0। তাহলে দেখো এখানে কি আছে, এখানে তো সবগুলোই 2 পূর্ণ আছে। তাহলে এটাকে সলভ করো দেখি। 2 পূর্ণ সামথিং, নিচে 99990, আর উপরে যদি বিয়োগ করি তাহলে 8760 আসছে। 0 0 কেটে দিলাম। তাহলে এখানে একটা অপশন আছে যেটা 0 কেটে যাচ্ছে, মানে হয় এটা আসতে পারে, আর এটা তো আসবেই না। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করো, তাহলে এটাকে 3 দিয়ে কাটবে, 8 7 6, 3 7 21,
তার মানে 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে যদি যাই 333, আর এখানে যদি 3 দিয়ে যাই 3 2 6 থাকলো 27, 3 নং 27, 3 দুগুণী 6, 292। তাহলে অপশন সি হয়ে গেল এটার উত্তর। ওকে, কারণ এটার উত্তর কত দাঁড়ালো 2 পূর্ণ উপরে 292/333। ওকে, তাহলে আমরা আশা করি, দেখো অপশনের উপর ডিপেন্ড করবে আমরা আবৃত্ত দশমিক বা রেকারিং ডেসিমেলকে রেকারিং ডেসিমেল আকারেই রাখবো, সরি, না সেইটাকে ভালগার ফ্র্যাকশনে নিয়ে আসবো, না ফ্র্যাকশনগুলোকেও আরও ছোট করব। তো বিভিন্ন রকম সেটা অপশনের উপর ডিপেন্ড করবে যে কোন অপশনটা আমার চেয়েছে, আমরা সেই রকমভাবে চলে যাব। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। 94 নাম্বার প্রশ্ন। দেখো এই যে বলা হচ্ছে যে এইটাকে ভালগার ফ্র্যাকশনেই প্রকাশ করতে বলেছে, মানে ফ্র্যাকশনে প্রকাশ করতে বলেছে। তাহলে এই পার্টটা কি দিয়েছে না 0.2956 উপরে বার, তাহলে কি হবে সেটা? তাহলে এখানে আমি জানি যে পুরো সংখ্যাটা লিখতে হয় 2956, মানে দশমিকের পরের পুরো সংখ্যাটা। আর এইখানে কতর উপর বার নেই না 29 উপর বার নেই, তাহলে 29 বিয়োগ করতে হবে। ওকে, এবং বাই কি হবে 9900। ওকে, তাহলে এইখানে দেখো কি আসবে, তাহলে নিচে তোমার 9900, আর উপরে যদি বিয়োগ করি তাহলে কত আসবে 2956/29। তাহলে 6 থেকে 9 মানে এখানে 7, তাই তো 16, 2 একে 3 মানে এখানে 2, আর এখানে 2927 থেকে গেল, তো 2927। ওকে, তাহলে এটাই উত্তর 2927। তাহলে এখানে এই যে অপশন সি, তাহলে এটার উত্তর। বোঝা গেছে? চলো তাহলে পরের প্রশ্নে যাই। 95 নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে, এই যে পার্টটা আছে খুব ভালো প্রশ্ন। দেখো কি করা যায়, যাক আমি এটাকে 0.2 বার, ওকে, প্লাস 0.3 বার প্লাস 0.32 বার। এখানে তো 2 বার আছে, মানে বারবার 2 হবে। তো যেহেতু এখানে দুটো ডিজিট আছে দশমিকের পর, তো আমরা কি এইটা লিখতে পারি না? এটা তো লিখতেই পারি না 0.22 বার, কারণ দুটো করেই তো রিপিট করছে, তো এটাও তো মানে একই দাঁড়াবে। ঠিক আছে, একই দাঁড়াবে, কারণ 2 বার মানে 2/9, আর এখানে 22/99, দুটো এক নয়? যদি আমি এক নয় কি দেখি নাও তো, যদি আমি এখানে কাটছে না 2 দিয়ে যদি কাটি 11/9, না একই তো হলো না। আচ্ছা চলো তাহলে এইটাকে তাহলে এইরকম করা যাবে না। ওকে, তাহলে এইভাবে যদি আমি ভাবি, তাহলে 2/9 প্লাস এখানে 3/9, আর এখানে প্লাস 32/99। তাহলে এইখানে তাহলে পুরো পোর্শনটা এলসিএম 99 আসছে। ওকে, তাহলে এইখানে 9 11 11, এখানে তাহলে কত আসছে দেখো, এখানে তাহলে এখানে 22 আসলো। তাহলে 22 যখন আসলো, তাহলে এই পার্টটাকে তো আমরা এইভাবে লিখেই দিতে পারতাম না, যে 22/99 ইজিলি করতে পারতাম। তার মানে দেখো এইভাবেও সম্ভব হচ্ছিল, ওটাই বলতে চাইছি। দেখো লাস্টে তো 22 হয়েই যাচ্ছে, তাহলে আমি 0.22 বার এটাও লিখতেই পারতাম, এইটা লেখাই যেত, প্লাস 0.33 বার এটাও লেখা যেত, আর প্লাস 0.32 বার তো ছিল। যেহেতু 32 বার ছিল, দশমিকের পর দুটো ঘর উপরে বার ছিল, ওই জন্য আমরা দুটো ঘর করে নিতে পারি আর কি, না হলে দেখো মিলেই যাচ্ছে। তাহলে এখানে কত হবে 33, আর এখানে 32। তাহলে এবার যোগ করো, নিচে 99 আসছে, কত যোগফল আসছে 55, আর এখানে 87 মানে কি দাঁড়াবে 0.87, আর উপরে বার। তাহলে এটা উত্তর কত হয়ে গেল 0.87 বার, অপশন ডি হয়ে গেল এটা উত্তর। ওকে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন 96 নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে, 0.423 উপরে বার। তাহলে কি হবে, তোমরাই বলতে পারবে যে এইটা কি দাঁড়াবে, যে না 423 - 4/990। ক্লিয়ার, 23 থেকে 4 বদলে তার মানে 419/990, 419 অপশন ডি হয়ে গেল এটার উত্তর। ক্লিয়ার, খুবই সহজ আছে, বেশি বেকার সময় নষ্ট করার দরকার নেই, যেটা সহজ সেটা সহজভাবেই করে নেবো। ওকে, এবার দেখো এই পুরো পার্টটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, 0.6 বার আছে, তাহলে 6/9 যোগ 7/9 যোগ 8/9 যোগ 3/9,
হলো। তাহলে সবগুলো 9 আছে নিচে, তার মানে নিচে পুরোটাই 9 থাকলো। 6 আর 7 13, বা এরকমভাবে করো 7 আর 3 10 আর 8 6 14, তাহলে 24/9। তাহলে 3 7 21, এখানে 9 আছে, 9 2 18 থাকলো কত 6/9। মানে এটা কেটে আর কাটার দরকার আছে, হ্যাঁ অপশন দেখে দেখতে হবে। তাহলে এখানে আমি 2/3 করে দিলাম, তাহলে 2 পূর্ণ 2/3, তাহলে অ্যান্সার কোন অ্যান্সারটা? অপশন সি। মিললো? তাহলে এইরকম টাইপের প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষায়, তোমরা কিন্তু খুব সহজেই জিনিসগুলো করে নিতে পারবে। একটু বুঝে বুঝে জিনিসগুলো একবার অন্তত পুরো বইটাকে সলভ করে নাও, একবার অন্তত করো, তারপর দেখবে যে তোমার সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে। নিজে থেকে একবার সলভ করো, যেখানে যেখানে আটকাবে সেখানে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? চলো এবার দেখো প্রশ্নটা কি বলেছে, 4.4.12 আর 2 এর উপরে বার। তাহলে কি আসবে? আমি কি বলেছি, 4 পূর্ণ এখানে 12 মাইনাস 1/90, তাই তো? তাহলে কত আসছে? 4 পূর্ণ 11/90 আছে, 4 পূর্ণ 11/90, অপশন সি। মুখে মুখে অঙ্ক এগুলো হবে। ওকে, পরের অঙ্কটা দেখো কি বলেছে। এই পার্টটাতে তাহলে করে নিই, 2 পূর্ণ আছে তো 2 যোগ করে নাও, নাকি 2 যোগ করে আলাদা করে লিখিনি, 0.47, একই ব্যাপার, দুটোই একই ব্যাপার, যখন যেটাতে কাজ দরকার পড়বে সেটা করে নেব। 53 দশমিক আছে উপরে বার, আর প্লাস 0 তো ছেড়ে দাও, তাহলে এখানে 0.05 আছে, সেটার উপর বার লিখে দাও। তাহলে 2 আর 3 5, তাহলে আমি 5 পূর্ণ করে নিলাম, ঠিক আছে? আর বাকি আমি জানি 5 প্লাস, তাহলে এখানে কি হবে 47/99, এখানে কি হবে 53/99, আর এখানে কি হবে 05/99। তাহলে এবার দেখো ক্যালকুলেশন কি দাঁড়ায়, তাহলে এখানে 5 প্লাস, তাহলে এখানে 47 প্লাস 53 প্লাস 05, তাহলে এখানে দেখো এখানে ইজিলি বোঝাই যাচ্ছে উপরে আমার 105 আসছে, 105/99, ঠিক আছে? এই পার্টটা থেকে বাকি তো 5 প্লাস আছেই। তাহলে এখান থেকে যদি আমি বলি যেখানে 1 পূর্ণ 6/99 আসবে, তাই তো? তো 6/99 যখন আসবে, জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়াও, তার মানে 5 আর 1 এখানে একটা 6, তাহলে 6 পূর্ণ তো হলোই, প্লাস 6/99, ঠিক আছে? 6 পূর্ণ একটাই আছে, অপশন ডি, এটাই উত্তর। কারণ এটা করলে দেখো মিলে যায়, 6 পূর্ণ 6 02 পরে বার, তার মানে কি হবে 5 আর 5 10, 10 5, মানে এখানে 105 তো হচ্ছে না, সবকিছু দেখে নিতে একবার। 47 53 এখানে 100 আসছে, এখানে 5, 105 99 দিয়ে ভাগ করলে আমার এখানে 6 থাকে, এখানে 6 পূর্ণ তো থেকে যাচ্ছে। প্রশ্নটা কেমন একটা গন্ডগোল লাগছে, কেন লাগছে? কারণ এখানে 6 পয়েন্ট মানে হচ্ছে 6 পূর্ণ 2/99 আসছে, তাই না? আর এখানে তো আমার 6/99, কেমন করে সম্ভব? কোথাও একটা গন্ডগোল হয়েছে, চলো দেখে নিচ্ছি। 2 আর 3 5, আর এইখানে আমার থাকলো হচ্ছে সবগুলোকেই দুটো ঘরে আছে, দুটো করে যদি থাকে তাহলে 3 99, সবগুলো যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের, মানে এই দশমিকটাকে আমরা যোগ আকারে লিখতে পারি, এটা তো তোমাদের কাছে ক্লিয়ার আছেই। 2 আর 3 5, ঠিক আছে, 47 53 5 99। তাহলে এইখানে অঙ্কটা জিরো 6 হতো, 02 হতো না, 06 হতো। ওকে, এখানে কোথাও দেখো 02 হয়ে গেছে এখানে, তাহলে উত্তরটা কি হতো? এখানে তাহলে 06 যদি নিয়ে নিতাম, তাহলে উপরে বারটা চলে আসতো, মানে 6.06 উপরে বার, এটা হতো অ্যান্সার। ওকে, তাহলে এইটা কিন্তু হচ্ছে না, এটা মনে হচ্ছে কোথাও প্রশ্ন ভুল আছে, ঠিক আছে? তাহলে উত্তর কিন্তু 6.06 আসছে। যদি তোমাদের কাছে কোথাও মনে হচ্ছে যে না কোথাও চেঞ্জ হয়ে গেল, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ওকে, চলো পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন এই ভিডিওটা, 100 নম্বর প্রশ্ন, এবং এরপরে আমরা ভিডিওর মাধ্যমে আর 4টে ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। চলো তাহলে 0.63 0.37, তাহলে আমরা জানি, তাহলে 63 যোগ 37 আর নিচে 99 করে দিলাম,
আর যোগফল কত আসছে 6 আর এখানে 4, 100/99, তার মানে 1/1/99, 1/1 মানে 1 পয়েন্ট, তাহলে আমি বলতে পারি 1.01/99, তাহলে কত আছে 1.01 উপরে বার আছে, 1.01 উপরে বার। ক্লিয়ার? চলো তাহলে এখান থেকে শেষ হয়ে গেল। এই ভিডিওটার PDF সংগ্রহ করে নিও, তোমরা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। যদি পেজে জয়েন করতে চাও তাহলে অবশ্যই সার্চ করে নিও, আর ভিডিও থাকলে ইউটিউবে তো তোমরা পাচ্ছই, সেটাতে তোমরা দেখে নিও। ওকে, যারা অফলাইনে ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে ফোন করে অফলাইনে সিট বুক করে নিও, শুধু ম্যাথের ব্যাচ, শুধু ডিফেন্সের ব্যাচ, এবং এখানে আমরা জেনারেল কম্বাইন্ডের ব্যাচ চলছে। ঠিক আছে, তো ওকে চলো তাহলে এটাকে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা হবে আমাদের সঙ্গে। চলো, ঠিক আছে।